সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। একদম সকালে চলে এসেছি, এখন হচ্ছে বাজে ঘড়িতে 6টা। আর দেখতেই পাচ্ছ টিফিন বানাচ্ছি মেয়ের, আর সাথে আমারও একসাথে বানাচ্ছি পরোটা। আজকে মেয়েকে দেবো পরোটা, তাই ভাবলাম একটু বেশি করেই বানিয়ে নিই, যাতে আমারও টিফিনে ওটাই হয়ে যায়। আর এই যে মেয়েকে রেডি করাচ্ছি, মেয়ের চুল বেঁধে দিচ্ছি, প্রত্যেক দিনের এটা কাজ। আর মেয়ে তো নিজে ঠিকঠাক করে চুল কম্বিং করতেও পারে না। আর আজ হচ্ছে ফ্রাইডে, তো ফ্রাইডে মানে ওদের এই হাউস কালার মানে পিটি ড্রেস। আর হাউস কালার অনেকগুলোই থাকে, তবে আমার মেয়ের যেমন পার্পেল কালারটা, আর আরও অনেক কালার বলতে রেড আছে, গ্রিন আছে, আই থিঙ্ক এইগুলোই আছে। আর আমার বিশেষত খুব একটা মনে পড়ছে না, তবে এইগুলোই হচ্ছে ওদের কালার। আর বেশ ভালো লাগে জানো তো, পিটি ড্রেস পরে সবাই একসাথে এত সুন্দর লাগে কি বলবো। আর এই যে দেখো টিফিনে দিয়েছি মেয়েকে পরোটা আর হচ্ছে পনিরের একটা তরকারি, আর সাথে দেখলে আমারও রেখে দিলাম একটু, দুটো আমারও রেখে দিয়েছি যাতে টিফিনে আমারও হয়ে যায়। আর আমি হচ্ছে ভীষণ কুঁড়ে মানুষ, আবার অন্যরকম করব আমার জন্য আর করতেই ভালো লাগে না, আর একার জন্য দেখবে বিশেষ করে কিছুই করতে ইচ্ছা করে না। তো তার জন্যই আমি মেয়েকে যখনই টিফিন যাই কিছুই দিই না কেন একটু বেশি করে রাখি, যাতে সেই টিফিনটা আমারও টিফিন হিসাবে হয়ে যায়। এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে। আর মেয়েকে যে খাওয়াতে শুরু করে দিয়েছি, তো মেয়েকেও এরকম প্রত্যেক দিন সিদ্ধ খাবারই দিই। সিদ্ধ খাবার বলতে ভাত, আলু সিদ্ধ, এটা তো থাকেই মাস্ট, আর ঘি দিই বা বাটার দিই যে কোনো একটা, আর সাথে আর কি ও যেটা বলে সেটাই করে দিই। আজকে যেমন পনিরের তরকারি করেছিলাম সেটা একটু ওকে দিয়েছি, ও বললো আমি খাবো। আর এই যে প্রত্যেক দিন সিদ্ধ ভাত খেয়ে যাওয়াটা না ভীষণ ভালো। আর ও কি জানো তো, আমার মেয়ে ছোট থেকে একেবারেই দুধ জিনিসটা খেতে পারে না, বিশেষ করে সকালে দুধের কোনো জিনিস খেতে পারে না। তো তার জন্যই আমি একদম ছোটো থেকে ওই ভাত খাওয়ানো অভ্যেস করেছি। আর কি বলো তো, ভাত খেয়ে গেলে না সকালে আমার এত শান্তি লাগে কি বলবো। মেয়েকে তো নিচে গাড়িতে তুলে দিয়ে এলাম, আর এই যে দেখো বাড়িতে এসেই দেখছি কি সুন্দর দৃশ্য, আমার কাছে চলে এসছে একদম অতিথি। প্রত্যেক দিনই আমার কাছে অতিথি আসতেই থাকে। আমার বাড়িতে কেউ আসে না, তো তার জন্য পাখিদেরই বাস আর কি বলতে পারো। আর আমি আছি বলে ঢুকতে সাহস পাচ্ছে না। তো বন্ধুরা দেখো, আমার কাজ টাজ মোটামুটি ঘরের সমস্ত কমপ্লিট হয়ে গেছে, রান্নাটাও প্রায় হবো হয়েই গেছে বলতে পারো, আর ডালটা শুধু হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি। আর ঘরের কাজকর্ম বলতে বিছানা টিছানা গোছানি সব কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলো কাচা হয়নি, কেন কি ওগুলো কাজটা সব হয়ে যাক তারপর কাচবো। আর হচ্ছে এখন দিদি ওই যে বললাম প্রচুর সকাল সকাল তাড়াতাড়ি আসে আর কি, তো তার জন্য আমাকেও সেরকম দিদির মতো ছুটতে যেয়ে, দিদির পিছনে ছুটতে যেয়ে আমাকেও দৌড়াতে হয় আর কি। দিদিও দৌড়ায় আমিও দৌড়াই বলতে পারো। এবারে ধরো দিদি হচ্ছে শুধু আমাদের ঘর মোছে, তো ঘর মোছার আগে প্রচুর কাজ থাকে, সেগুলো ঘর মোছার পর করা যায় না, তাই না? তো তার জন্যই আর কি তাড়াতাড়ি করে আগে আমি ঘরের কাজটা গুছিয়ে নিই আর কি। বিশেষ করে ডাস্টিং, এগুলো তার ডাস্টিংগুলো তার তোমার ঘর মোছার পর হয় না, তাই না? তো ওই জন্য আর কি এগুলো সমস্ত করে নিলাম। ব্যালকনিও তোমার মুছে নিয়েছি, গ্রিলগুলো। আর রান্নাটা মোটামুটি প্রায় কমপ্লিট। আর মেয়েকে তো স্কুল পাঠিয়ে দিয়েছি। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি তাও রান্নাগুলো, তাও ঘরের লুকগুলো একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো চলো আগে তোমাকে, আর মুখটা আমার দেখো গরমে ঘেমে চুমে কেমন একসা কাণ্ড হয়ে আছে, কি বিচ্ছি লাগছে ভূতের মতো। যাই হোক চলো। আর আজকে প্রচণ্ড গরম, আজকে কিন্তু রোদ ঝলমলে উঠেছে জানো। সকালে উঠেই দেখছি বেশ ভালো রোদ, ওয়েদার ভালো। তবে বিশেষ কিছু কাছাকাছি নেই, করবো আবার সোমবার দিন করবো, যেহেতু এই দুদিন একটু অফ রাখবো, করবো। এই দুদিন একটু আমার রেস্টের দরকার, আমার শরীরটা ঠিক যাচ্ছে না। তো শরীরটা আসলে একেবারেই সায় দিচ্ছে না, বুঝেছো? তো যার জন্য আর কি একটু রেস্ট নিয়ে করতে হবে, একেবারেই প্রচুর কাজ ঝাঁপিয়ে করা যাবে না। তো এই যে হাঁপাচ্ছি পুরো। তো চলো আগে তোমাদেরকে ঘরের লুকগুলো দেখাই। এখনও ডাইনিংয়ে খাওয়ার টেবিলটা মুছতে বাকি আছে, আর হচ্ছে টিভির ক্যাবিনেটটা একটু ডাস্টিংটা করতে বাকি আছে, মোছামুছি করতে, তো ওগুলো করবো আগে। তো চলো আমি আমার বাকি কাজকর্মগুলো গুছিয়ে নিই, রান্নার যেটুকু বাকি আছে সেটা করে নিই। আর হচ্ছে তোমার বললাম যে খাবার টেবিলটা গোছাতে বাকি আছে, মুছবো। আর হচ্ছে তোমার টিভি ক্যাবিনেটটা মুছবো, ওগুলো গুছিয়ে নিই। এক্ষুনি দিদি আসবো, সময় হলে এক্ষুনি বেল বাজবো অবস্থা। তো চলো যাই হোক, আমি এবার দৌড়াই আর কি। আর আমি জানো তো দৌড়ে হুড়োহুড়ি করে দৌড়াদৌড়ি করে কাজ করতে পারি না, আমার প্রচণ্ড বুকে ব্যথা করে তখন, আমার টেনশন হয়ে যায়, আমি পারি না। তো যাই হোক ওই জন্য আর কি তাড়াতাড়ি করে করা।
মানে পারি না বলেই তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে তো যে আগে আগে করে নিলাম। আর সকালে ফোনে একটু হাত দিই না, ফোনে হাত দিলেই ব্যাস হয়ে গেল, মানে যেটুকু এই ভিডিও করার ওইটুকুর জন্য ফোনে হাত দেওয়া, বাকি আদারওয়াইজ একদমই না। তো চলো আমি এবার আমার কাজকর্মগুলো গুছিয়ে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তো হাঁপিয়ে গেছি যে কথা আটকে যাচ্ছে। ঠিক আছে, তোমরা কন্টিনিউ করো ভিডিওটা, তাহলে স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না, তাই না? তো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আমার জন্য, ঠিক আছে? একদম ভালোবেসে মন থেকে লাইক করো। আর কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না, কমেন্টস কিন্তু মাস্ট, ঠিক আছে? কমেন্টসের আশায় আমি কিন্তু থাকি, তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর আমি অবশ্যই কমেন্টসে রিপ্লাই দিই। আর একদিন পুরো কমেন্টসের টোটাল রিপ্লাই একদিন সুন্দর করে গুছিয়ে দিয়ে দেবো, হ্যাঁ? আর তাহলে তোমাদেরও ভালো লাগবে, আর আমার তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে? তুমি সুন্দরভাবে দেখতে পাবে আমার ভিডিও, প্রত্যেক দিনে নিত্য নতুন ভিডিও দেখতে পাবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তার পেজটি অবশ্যই ফলো করে দিও। তো চলো এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, তার যাতে আমি এগিয়ে যেতে পারি। অবশ্যই আমিও পাশে থাকবো সবার, তো সবাইকার পাশে থাকতে হবে, তাই না? নাহলে কেউ এগিয়ে যেতে পারবে না। তো চলো আমি ভিডিওটা কন্টিনিউ, আর আমি মানে তোমাদের সামনে থাকছি না, এবার কাজগুলো করি, তোমরা কন্টিনিউ করো, ঠিক আছে? চলো, গ্যাসটা সমস্ত মুছে কমপ্লিট হয়ে গেছে, আর এই যে রান্না বান্নাগুলো দেখাচ্ছি। আর এই যে, আর দুধটা এক্ষুনি ওই মানে দাদা ভাই আর কি দিয়ে গেল, তো মানে যে দুধ দেয় আর কি দাদা দিয়ে গেল। আমি স্নান করতে ঢুকেছিলাম, তো বাইরেতেই আর কি আমি বলা থাকে যে আমার বাইরেতেই রেখে দিয়ে যাবে, তো বাইরেতেই কৌটোর মধ্যে রেখে দিয়েছি, আমি আবার ঘর দিয়ে এখন ঢুকিয়ে রাখলাম। তো এখন এই ছেঁকে গরম করে নেবো দুধটা। আর এই যে বাসন টাসন ধোয়াধুয়ি সব কমপ্লিট হয়ে গেছে। আর ওই সাইডটা আমার ফ্রিজটা থাকে, এই যে দেখো এই সাইডটা হচ্ছে আমার ফ্রিজ থাকে। আর এই যে রান্নাগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে বড়ি ভাজা। বড়ি ভাজাটা বলছি কেন করেছি, এটা হচ্ছে পুঁই শাক কুমড়োর তরকারি, ঠিক আছে? মানে যেটাকে বলে পুঁই শাক কুমড়ো ঘন্ট। তো এটাতে বড়ি দেবো, তার জন্য আর কি বড়িটা একটু বেশি ভাজা হয়ে গেছে, তো ঠিকই আছে। আর আমার মেয়ে এমনি তো বড়ি খেতে ভালোবাসে, বড়ি ভাজা, তো তার জন্য আমি তুলে রাখলাম এক্সট্রা। আর এটা হচ্ছে মাছের ঝোল, পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর এদিকে হচ্ছে পুঁই শাক কুমড়ো মানে তরকারি। আর এটা হচ্ছে ভাতটা, তো ঢাকা দিয়ে রাখি কেন কি বলো তো, আজকাল দেখছি বাড়ির মধ্যে জানো তো টিকটিকি ঢুকছে। আগে একটুও আমার বাড়িতে টিকটিকি ছিল না, এই দেখো ভাতটা, আগে আমার বাড়িতে একটুও টিকটিকি ছিল না, এখন দেখছি মানে এত টিকটিকি ঢুকছে, মানে ওর ভয়ে আর কি আমি আরও সমস্ত কিছু সব ঢাকা দিয়ে রাখি। আর খাবার জিনিস তো ঢাকা ঢুকি না দিয়ে রাখলে একদমই নয়। তো চলো, আর দেখো মামাম স্কুল থেকে চলেও এলো আস্তে আস্তে। আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসছে, একদম 2টো বাজেনি তার আগেই চলে এসছে, মানে ভীষণ সুন্দর। আর এই দাদাটা না ভীষণ সুন্দর, খুব তাড়াতাড়ি মানে পৌঁছেও দেয়, আবার মানে সকালের টাইমটাও মানে ভীষণ মানে লেটে নিয়ে যায়, বেশ ভালো। আর এই ভিডিওটা জানো তো আমার মেয়ের ক্যারাটে ক্লাসের, এটা কিন্তু আজকের ভিডিও নয়, এটা গতকালের ভিডিও। তো এই ছবিটা আমি দেখাবো বলেই তোমাদেরকে আর কি শেয়ার করলাম। দেখো কি অবস্থা, আর বাচ্চাগুলো মানে ক্লাস করবে কি প্র্যাকটিস করবে কি, মানে এর দিকে তাকেই বসে আছে, মানে বাঁদরটার দিকে, মানে আর বাঁদরটা মানে কি করবে খুঁজে পাচ্ছে না, এত বাচ্চা দেখেছি, চিৎকার চেঁচামেচি, মানে বেশ ভালো লাগছে। আর আমি সেই সুযোগে একটু ক্লিপ নিতে পেরেছি আর কি, আর তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, ওই জন্য শেয়ার করলাম, একটু ভালো লাগলো। বন্ধুরা তো দেখো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে রাত্রি প্রায় 11টা। তো আর মেয়েও ঘুমিয়ে গেছে, মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কারণ প্রত্যেকটা দিন সপ্তাহে প্রচুর তোমার ক্লান্ত থাকে, তো আর ঠিকঠাকভাবে রেস্টও হয় না, তো ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি ওকেও আর কি শুয়ে দিই খাইয়ে। আর আমাদেরও সমস্ত খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরের পর থেকে তো তোমাদের সামনে আসতেই পারিনি, কেননা ওই যে বললাম মানে সন্ধ্যার টাইমটা মেয়েকে যদি টাইম না দিই না, মানে প্রচণ্ড সমস্যা হয়ে যায়। তো তার জন্য এবার সন্ধ্যাবেলাটা যদি আমি ফোনে একটু হাত দিই, তাহলে ওরও মাইন্ডটা ফোনের দিকেই চলে আসবে, তো ওই জন্য আমি ফোনের সন্ধ্যার দিকটা আর হাত দিই না। তো খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে গেল জাস্ট। আর আজকে দিনটা ভীষণ আনন্দ লাগে জানো তো, আজকে হচ্ছে শুক্রবার, কেননা শুক্রবার দিনটা আমার কাছে বেস্ট দিন। কেন বলো তো বলছি, মানে শুক্রবার দিনটা রেস্ট বলতে পারো, মানে স্কুল থেকে আসলো, মানে পরের দিনে যে শনিবার স্কুল থাকবে না, এটা একটা চাপ থাকে না, একটা মনে আনন্দ থাকে। আর মানে এটাই। আর শুক্রবার দিন রাত্রি করে যদি একটু শুই তাহলেও অসুবিধে নেই, আর শনিবার দিনে যে সকাল করে উঠতে হবে সেটারও চাপ নেই, এইটা ভেবেই
ভীষণ আনন্দ লাগে। শুক্রবারটা আমার কাছে ভীষণ আনন্দ লাগে, মানে ভীষণ আনন্দের দিন। আর সব থেকে তিক্ততম দিন আর বাজে দিন হচ্ছে রবিবার, সানডে। মানে জঘন্য লাগে, বিশ্বাস করো, রবিবার দিনটা এলেই আমার জঘন্য লাগে। মানে আবার তো সেই সকালে কাল থেকে উঠতে হবে, এটা ভাবতে হয়। তো যাই হোক, এটা তো হবেই, তাই না? পরপর দিনগুলো তো পেরাবে, আমার জন্য তো দিনগুলো থেমে থাকবে না। তো যাই হোক, ওটা একটা হাসির কথা, মজার কথা, জাস্ট মনে পড়লো বলে তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু আর করার নেই। আর কালকে যদিও সকালে ওঠার তাড়া নেই, কেন কি স্যাটারডের ক্লাসটা তো সানডে করে নিয়েছি, অতটা চাপ নেই। আর স্যার যদিও আসে একটু দেরি করে আসে, মানে খুব যে সকাল সকাল উঠতে হবে সেরকম চাপটা নেই, মানে একটু লেট হলেও অসুবিধা নেই। ওই ভেবে একটু আনন্দ লাগছে, তাই তোমাদের সামনে ভিডিওটা শেষ করব বলে আরও আসলাম। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। তো মেয়ে তো পুরোপুরি ঘুমিয়ে গেছে, কারণ কি বলো তো, ও প্রচুর ক্লান্ত হয়ে যায়। ধরো সকাল থেকে সেই তো স্কুলে যায়, রেস্ট সেভাবে হয় না, সকালে উঠতে হয় তাড়াতাড়ি। আবার তোমার কি বলে, মানে স্কুল থেকেও আসে, এসে খাওয়া দাওয়া করে শুতে শুতে মোটামুটি তোমার 3:30। তোমাদেরকে তো দেখিয়েছি, তোমরা তো দেখেছো। আবার তারপর প্রত্যেক দিন বিকেলে কিছু না কিছু থাকে, তবে আর শুক্রবার দিনটা ফাঁকা থাকে, বিকেলটা কিছু থাকে না। তো ওই জন্য একটু হলেও রেস্ট হয় আর কি। আজকের দিনটা মোটামুটি আমারও রেস্ট বলতে পারো, আমারও ভীষণ প্রেশার হয়ে যায়। কি আর করা যাবে, কিছু করার নেই। এইভাবেই চলতে হবে। সব মাদেরই এরকম প্রেশার হয়, তাই না? যারা এরকম বাচ্চা নিয়ে একা থাকে, দৌড়াদৌড়ি সারাদিন ঝাপাঝাপি চলতেই থাকে। তো চলো বন্ধুরা, ভিডিওটার একদমই বড় করব না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আর মানে পুরোটা দেখো, স্কিপ করো না, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? তো তোমরা প্লিজ ভালোভাবে ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, লাইক করো, কমেন্টস করো, আর শেয়ার করো অবশ্যই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আমি একদম সুন্দর একটা সকাল নিয়ে আসবো। তো চলো, আজকের মতো টাটা বাই। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা বাই, গুড নাইট, শুভরাত্রি।